সকাল সকাল উঠে সমস্ত কাজকর্ম সেরে এই যে গোপালকে উঠিয়ে দিয়েছি। গোপালকে উঠিয়ে খেতেও দেওয়া হয়ে গিয়েছে। আর আজকে একাদশী। তো গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আড্ডা উইথ রূপালী। আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন, সুস্থ আছেন। আর আমিও ভালো আছি এবং সুস্থ আছি। আর এখন আমি যাচ্ছি হচ্ছে ফুলের দোকানে ঠাকুরের ফুল আনতে। গোপালকে দেয়া হয়ে গেল, গোপালকে দিয়ে আমি এখন ঠাকুরের ফুল নিয়ে এসে তারপরে পুজোটা দেব। আর এই যে ফুল নিয়ে এসে আমি ব্রেকফাস্টটা করলাম। আজকে একাদশীতে ব্রেকফাস্টে আছে হচ্ছে পেঁপে সিদ্ধ, মিষ্টি আলু সিদ্ধ আর হচ্ছে কোয়াশ আলু আর বাদাম দিয়ে একসাথে ভাজা। তো এই খেয়ে হাজব্যান্ড স্কুলে গেল। আর এখন আমি দুধ জাল দিচ্ছি, তার কারণ হচ্ছে ঘরেই আজকে পনিরটা তৈরি করব। তাহলে ঘরেই পনিরটা বানাবো, তো পনিরটাতে একটা কিছু করব। ঘরে বানালে আমাদেরও হয়ে যাবে, ছেলেরও হয়ে যাবে। আর বাইরের কেনা পনির আনলে মানে একাদশীর দিন ঠিক ব্যবহার করি না আর কি। বাইরের কেনা জিনিস কি না কি মিশানো থাকে, তো সেই কারণেই পনিরটা করব। দুধ বসিয়েছি, দুধটা জাল দিচ্ছি। আর এই তো হাজব্যান্ড গেল। অনেকক্ষণ থেকে ভাবছি যে সামনে আসি কথা বলি, কিন্তু সেটার আর সময় হচ্ছে না। তো হাজব্যান্ড বেরোলো, এখন আমি এই পনিরটা করে নিয়ে তারপরে পূজায় বসবো। যদি গোপালের তো হয়ে গিয়েছে, আগেই দেখালাম। গোপালকে উঠিয়ে কিছু খেতে দিয়ে দিয়েছি। এখন আবার ফাইনালি সব পুজো দিব আর কি, ঠাকুরকে সাজিয়ে গুছিয়ে। একাদশীর দিন রান্নার অতটা চাপ থাকে না। যাই হোক, পনিরটা করি। দুধটা জাল দেওয়া হয়ে গেছে, এখন আমি এর মধ্যে লেবুর রস দিব। আজকে ভিনিগার ইউজ করছি না, এই কারণে লেবুর রস দিয়ে দিলাম। আমি 1.5 খানা লেবুর রস দিয়েছি। আর এই যে ছানাটা রেডি। ছানাটা হয়ে যাওয়ার পর আমি একটু জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম যাতে লেবুর গন্ধটা চলে যায়। আর এখন আমি সেই ছানাটাকে কাপড়ে বেঁধে নিচ্ছি, একটা সাদা পাতলা সুতির কাপড়ে। এইভাবে বেঁধে নিয়ে চিপে চিপে এই যে ঠিক এইভাবে জলটা বের করে দিতে হবে ছানার মধ্যে, যাতে একটুকু জল না থাকে। এখন আমি এই পুটলিটাকে, ছানার পুটলিটাকে একটা ফুটো ফুটো থালার মধ্যে রেখে শিলনোড়া দিয়ে চেপে দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিব। আর ছানাটাকে এই অবস্থায় রেখে আমি পুজো দিয়ে নিলাম। আর পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেল। আর এই যে পুজো দিয়ে আমি রান্নাঘরে চলে এসেছি। এই যে দেখুন, পনিরটা আমার একদম রেডি, আপনাদেরকে বের করে দেখাচ্ছি। এই যে দেখুন, একদম দোকানের মতো পনির রেডি হয়ে গিয়েছে। আর হচ্ছে দোকানের থেকেও খুব সুন্দর স্বাদ হয়, নরম তুলতুলে একদম পনির হয় আর একদম টাটকা হয়। আর এই যে পনিরটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এইভাবে বাড়িতে পনির তৈরি করলে খুব সুস্বাদু হয় এবং এটা একাদশীর দিনও সুন্দরভাবে ব্যবহার করা যায়, কারণ এর মধ্যে কোনো কিছু মেশানো থাকে না। তো পনিরগুলোকে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নেওয়ার পর আমি বাদাম তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আর এই যে অল্প একটু ভাজবো আর কি, এপিট ওপিট করে পনিরগুলোকে একটু ভেজে নিব। আর আজকে যেহেতু একাদশী, সেই কারণে বাদাম তেল ইউজ করলাম, আমি এর আগেও বলেছিলাম। তো পনিরগুলো আমার সব ভাজা হয়ে গেল। এখন আমি ওই তেলের মধ্যে কিছু আলু দিয়ে দিলাম। আর তারপরে আমি দিলাম হচ্ছে সন্ধক লবণ। আজকে এই পনিরে আমি কোনো প্রকার মশলা ইউজ করব না, এমনকি হলুদও ইউজ করব না।
তো এই যে আমি একটু লবণ দিয়ে আলুগুলো ভেজে নিচ্ছি, তারপরে আমি এর মধ্যে কাজু বাদাম বাটা আর মগজ বাটা দিয়ে দিলাম। এই দিয়েই আজকের এই পনিরের তরকারিটা হবে। আর এখন আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, আর দিলাম হচ্ছে গোলমরিচের গুঁড়া। একাদশীতে কাঁচা লঙ্কা খায় না, তাই কাঁচা লঙ্কা বা শুকনা লঙ্কা কিছুই দিলাম না। আর দিলাম একটু সামান্য পরিমাণ চিনি। আসলে এই পনিরটা বেশ মিষ্টি মিষ্টি হয়, খেতেও ভালো লাগে। তারপরে আমি এর মধ্যে ভাজা পনিরগুলো দিয়ে দিচ্ছি, আর একটু নাড়াচাড়া করেই নামিয়ে নিব। শেষে নামানোর আগে কয়েকটা কিশমিশ দিয়ে নিলাম, তাহলে খেতে ভালো লাগবে। আর শেষে আমি একটু ঘি দিয়ে দিলাম। খুব সুন্দর হয় খেতে, ঘিয়ের একটা গন্ধ থাকে, মিষ্টি মিষ্টি হয়। সব মিলিয়ে এইভাবে পনির রান্না করলে কিন্তু খুব ভালো লাগে। এই যে পনির একদম রেডি, মশলা ছাড়া এইভাবে পনির রান্না করলে খেতে কিন্তু খুব ভালো লাগে। আর এই যে আজকে একাদশীর দিন লাঞ্চ মেনুতে আছে হচ্ছে এই পনিরের তরকারি আর হচ্ছে আলু কুয়াশ ভাজা। আর গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যাবেলায় চলে এসেছি। সন্ধ্যাবেলায় দুধ জাল দিচ্ছি ঠাকুরকে দিব দেখে। তো দুধটা জাল দিয়ে নিলাম, আর তারপরে আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গিয়েছে। রাতের খাওয়া দাওয়া কমপ্লিট। এর মাঝে আর কোনো প্রকার ভিডিও করিনি। তো রাতে খাওয়া দাওয়া করে নিয়ে কাপড়গুলো গুছাচ্ছি, কারণ আজকে কাপড়গুলো গুছানো হয়নি, অনেক কাপড় হয়ে গিয়েছে। তো এগুলো যদি রেখে দিই পরের দিন খুব অসুবিধা হবে, তো সেই কারণে ভাবলাম যে কাপড়গুলো গুছিয়ে ফেলি। আজকের মতো কাজকর্ম শেষ, সেই সাথে সোমবারের ব্লগটাও শেষ। আবার আসবো কালকে নতুন আর একটা ব্লগ নিয়ে। তো এখন বাজে হচ্ছে রাত্রি 12টা, এখন শুতে যাওয়ার পালা। আর আজকের যে কালকে যে ভিডিওটা আর কি আমি আপলোড করব, আজকের ব্লগটা, সেটা এখনো এডিটিং হয়নি। একটু শুয়ে শুয়ে এডিটিং করব, তারপরে ঘুমিয়ে পড়বো। কালকে আবার আমাকে অনেক সকালে উঠতে হবে, কালকে পারণের পুজো আছে। তো ঠিক আছে বন্ধুরা, আর বেশি বকবক করছি না, শুধু ব্লগটা শেষ করার জন্য সামনে আসলাম, কারণ বেশিরভাগ দিনই সামনে এসে ব্লগ শেষ করতে পারি না, ব্যাক ক্যামেরা থেকেই ব্লগ শেষ করি। তো এক এক সময় ইচ্ছা হয় যে সামনে এসে ব্লগটা শেষ করি, তো সেই ইচ্ছার জন্যই আজকে সামনে আসা। তো ঠিক আছে বন্ধুরা, আশা করি আজকের ব্লগটা ভালো লেগেছে আপনাদের। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ভালো লাগলেও জানাবেন, খারাপ লাগলেও জানাবেন। তো ঠিক আছে, সেই সাথেই আজকে বিদায় নিচ্ছি। আজকের মতো এখানেই ইতি। তো আজকের জন্য টাটা, গুড নাইট। আর এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আমার সাথে থাকবেন, আমার পাশে থাকবেন, আর আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। টাটা, গুড নাইট।